গুড মর্নিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে সকাল 5টা আর আমি আজ 5টা থেকে আমার ব্লগটা শুরু করছি। আজ ছিল আমাদের বাড়িতে কালী পুজো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। ঘুম থেকে উঠে আগে চান টান করে আগে ঠাকুরের সব কাজগুলো সেরে নিলাম, কারণ ঠাকুরমশাই তাড়াতাড়ি চলে আসবে। আর এখানে ঠাকুরমশাই চলে এসে উনি পুজোতে বসে পড়েছেন। আরাধ্যার মানসিক ছিল ছোটোবেলায়, সেই জন্য পুজোটা করা। অঞ্জলি নিয়ে আমরা সব বোনেরা ঘরে বসে আড্ডা দিচ্ছিলাম, কারণ ওদের সাথে অনেক দিন পরে দেখা হলো আর ওখানে ওরা সবাই হাই করছিল। পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা বিকেলে চলে গেলাম ঘাটে ঠাকুর বিসর্জন করতে, কারণ মানসিক পুজো যেদিনকে হয় সেদিনকেই বিসর্জন করতে হয়। আর আমি এখানে ঘট বিসর্জনটা আমি করলাম, কারণ মানসিকটা আমার মেয়ের ছিল, তাই আমি করলাম। মাসে করেছে পোনার ঠাকুরকে কোনো ভয়ের কারণ নেই, তুই নাম না। আরে আমরা আসি না এখানে, অসুবিধা কি? কিছু বলবি তো, বলতে নেই। তিনটে ডুব দিতে হয়। ঠাকুরটা তো ঠেলা দিয়ে দিতে হইব। জলটা গরম না ঠান্ডা? না গরম জল ঠান্ডা ঠান্ডা। যাবো যাবো যাবো। আপনি এদিকে ঘুরবেন, হ্যাঁ। আচ্ছা এই মুখটা তো সামনের দিকে থাকবে না, এদিকে মুখ ওইদিকে। দাও আস্তে আস্তে নামো। এই ঠেলা দিয়ে এদিকে দিয়ে দিবি ঠাকুরটা। নামেন, আস্তে আস্তে নামেন। আচ্ছা আচ্ছা, গড়িটা তুই ধরছিস? গড়িটা ওর কাছে দে।
ধরে নিচে হ্যাঁ নিচে আগে হ্যাঁ ধরে রাখি আচ্ছা আমার মতো এদিকে তো হ্যাঁ নিচে নামান না হ্যাঁ 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 তাই সুবিধা হবে হ্যাঁ ঠেলা দিতে সুবিধা হবে কি করেন কেন এই কি আপনি কি করেন কেন শোয়াই দাও বসাই দেন তাকে আমি দেখ এবার ঠেলা দিয়ে